আশা করি সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি আমরা গুলিয়াখালী, কিছু ভাইবাদারকে নিয়ে গুলিয়াখালী উদ্দেশ্যে রওনা দিয়েছি। যাক, এই বৃষ্টির মধ্যে যদি একটা রাইড যদি না দিই তাহলে কি হয়, তাই চলে যাচ্ছি এখন। আজকে খুব ভোরবেলা উঠে গুলিয়াখালীর উদ্দেশ্যে। আগো কি অবস্থা? এটা হলো আমাদের কবির বাজারের মাছ বাজার। শুভ ভোরের সকাল, এই হলো অবস্থা। তো আমরা বের হয়ে গেলাম আমাদের বাড়ি থেকে, ইনশাল্লাহ কবিরহাট পৌঁছে গেছে। আর সামনে আছে আরো 2-3টা গাড়ি আছে, সাব্বির ভাই আছে, তারপর মামুন ভাই আছে। ইনশাল্লাহ সবাই একসাথে বের হয়ে চলে যাব গুলিয়াখালী, একটু নিজের মনকে প্রফুল্ল করার জন্য। আমি আর আমার বন্ধু রিফাত বের হয়ে গেছি খুব সকালে। সামনে আছে আরো কিছু ভাই বাজার আছে, সবাই মিলে একসাথে হয়ে ইনশাল্লাহ চলে যাবো। হ্যাঁ, গুলিয়াখালী। তো আমার ভাই বাজার আগে কিছু পাম্পে যেতে হবে, তেল নিতে হবে। আমার গাড়ি আমি ফুল করে রাখছি। ইনশাল্লাহ ভোরে রাইডটা মজা আলাদা। আলহামদুলিল্লাহ ঈদের পরে চলে যাবো আমরা পাহাড়ে। খুব সুন্দর একটা রাইড হবে। পাহাড় থেকে চলে যাবো কক্সবাজারে ঈদের পরে। এখন না, এখন হচ্ছে আমরা গুলিয়াখালী নিজের মনকে। কারণ রমজান ঈদের পরে কোথাও যেতে পারি না তেলের সংকটের কারণে। এখন আর মন মানবে যেন, বৃষ্টি হচ্ছে, তাই এখন বের হয়ে গেলাম একটা বাইক নিয়ে একটু রাইড দেওয়ার জন্য। খুব মর্নিং রাইড হচ্ছে, আলহামদুলিল্লাহ খুব ভালো। আল্লাহর কাছে আবারও শুকরিয়া। দেখা হয়ে গেল সাব্বির ভাইয়ের সাথে। তো এখন একসাথে বের হয়ে যাব গুলিয়াখালীর উদ্দেশ্যে। কিন্তু মাঝপথে হঠাৎ করে সাব্বির ভাইয়ের বাইকের তেল শেষ হয়ে গেল, এই হলো অবস্থা। তো ওই বাইক থেকে তেল নামিয়ে আবার ফার্ম পর্যন্ত নিয়ে গেলাম, তারপরে আবার ফুল ট্যাঙ্ক করে ইনশাল্লাহ আমরা বের হয়ে যাব এই গুলিয়াখালীর উদ্দেশ্যে। তো এই হলো অবস্থা। আর আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর আপনাদের ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ অনেক বড় হতে পারবো। লাইক দিলে তো কিন্তু টানুন না। আপনি হেডফোন খুলুন না। আরে বেলায় তেল বার করছি যদি, কত তেল বার করছি। হানি নেই ভাইয়া, হানি নেই। সেই 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 হ্যাঁ, ইন্ডিয়া না সেই সেই মিয়ে এমিজন আপনি এমিজন এমিজন আরে এমিজন মিয়ে কুসু সালাম না কেন আগে দেখতে না আদে লাগে না না জানে লয় ये दोस्त है ठीक है दोस्त আনিল ভাই চলে যাবো আমরা গুলিয়াখালী। আমাদের ঈদের পরে যাওয়ার কথা ছিল, ইনশাল্লাহ যাওয়া হয় নাই। তাই এখন একটু বৃষ্টির মধ্যে একটা রাত দিয়ে দিচ্ছি। একটু গেলাম ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড, ইনশাল্লাহ চলে যাচ্ছি একটু নিজের মনটাকে ফ্রেশ করার জন্য। দিনের বেলায়
উল্টা পথে গাড়িগুলো চলে আসে বেশি, এই কারণে একটু আতঙ্কের মুখে থাকা লাগে। এটা হলো একটা প্যারা। না হলে যেভাবে সুন্দরভাবে বাইক টানা যায় খুব নিঃসংকল্প ভাবে, এই রোডে কোনো প্যারা নেওয়া লাগে না। তো এই সমস্যাটা একটা, উল্টা পথে গাড়ি যখন আসে তখন বাইকাররা একটা আতঙ্কের মুখে হয়ে যায়, যে কোনো বাইকাররাই মানে গাড়ি বলেন ড্রাইভাররাই আতঙ্কের মুখে হয়ে যায়। হঠাৎ করে সামনে থেকে এবার উল্টা পথে চলে আসে, কি করে সিএনজি অটো তারপরে এগুলো চলে আসে। এ হলো তখন ট্রেনটা হ্যামারিং এর মতন মানে অন্য একটা কাজ করে ফেলে। এই হলো অবস্থা। তো এই যাক, আমরা চলে যাই মূল গন্তব্যে ইনশাল্লাহ। আপনাদের সাথে ওইখানে যে ভিডিওতে আবার দেখা হচ্ছে। অবশেষে চলে আসলাম বাঁশবাড়িয়ে। যাওয়ার কথা ছিল গুলিয়াখালী, হঠাৎ করে আবার ফেলার সিদ্ধান্ত মানে চেঞ্জ করলাম যে আগে বাঁশবাড়িয়া যাব, বাঁশবাড়িয়া যাওয়ার পরে তার পরবর্তীতে আমরা গুলিয়াখালী যাব। তো এখানে আমরা 3টে বাইক নিয়ে অবশেষে বাঁশবাড়িয়া চলে আসলাম। সামনে হচ্ছে সাব্বির ভাই, মাঝখানে হচ্ছে মামুন ভাই, পিছনে হলাম আমি। তো আমরা 3টা বাইকে মোট 2জন করে 6জন ছিলাম। আমাদের সাথে আরও 3টা বাইক আসার কথা ছিল, তাদেরকে অনেকবার করে বললাম আসার জন্য, তারা বলেছিল আসবে, তাদের কি সমস্যার কারণে আসতে পারে নাই। যাক ব্যাপার না, প্যারা নাই, ছিল আকাশের রং নীল। তো আমরা 3জনে চলে আসলাম। তাই আর মানে অপেক্ষাটা সইল না, তাই চলে আসলাম এখানে বাঁশবাড়িয়ে। তো বাঁশবাড়িয়ে এখানে হচ্ছে, এখানে যারা নদীর ওই পাড়ে যাবে তাদের এখানে টোল দিতে হয়। এখানে তো আমরা নদীর ওই পাড়ে যাচ্ছি না, এই জন্য আমরা এখানে বলে দিলাম যে আমরা ওখানে যাব না, সামনে এখানে ঘোরাফেরা করে আমরা চলে যাব। আমরা বললাম যে সামনে ঘোরাফেরা করে চলে যাব, তাই আমরা সামনের দিকে রওনা দিলাম। সামনে হচ্ছে আমাদের সন্দ্বীপ আর সন্দ্বীপের ফেরিঘাট। এখান থেকে সন্দ্বীপে ফেরিঘাট হয়ে যাওয়া যায়। তো এখানে শত শত গাড়ির লাইন বয়ে আছে, মাইক্রো, প্রাইভেট, বাস, তারপরে মাল পরিবহন গাড়ি যেগুলো আছে সবগুলো একসাথে এখানে আসা যাওয়া করছে। তো আমরা এর মাঝে ডান পাশ দিয়ে ঢুকে এই চিবা চাবা দিয়ে ঢুকে চলে গেলাম ভিউটা দেখার জন্য। সামনে কি সামনের যে ভিউটা আছে ডাইরেক্ট আমরা ওই স্থলে চলে যাব, কিছুক্ষণ ওখানে ঘোরাফেরা করব, পরবর্তীতে ওইখান থেকে আবার কাম ব্যাক করে চলে যাব আমরা গুলিয়াখালী। তো হ্যাঁ, আমরা সামনের দিকে যেতে থাকি। এখানে অনেক লম্বা লাইন, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে ক্যামেরা ট্যামেরা লাগিয়ে। যখন আমরা ঢুকতেছি হঠাৎ করে এখানে কাজ চলতেছে, কাজ চলমান ফেরিঘাটে। তো বলছি না, ঘোরার জন্য সময় থাকে না, নিজ থেকে সময়টা একটু বের করে নিতে হয়, সময় নিজে বের করে নিতে হয়। এগুলো আমাদের সাথে আরো কয়েকটা বাইক আসার কথা ছিল, কিন্তু একটা অবস্থা তো একেবারে খারাপ। ওই পাশে চলেন, দিকে চলেন। আব্দুল ভাই আওয়াজ দিছি, কারণ এই যে কারণ হ্যাঁ, তো চলে আসলাম অবশেষে আমরা বাঁশখালী। মোটামুটি একটা দেখার জায়গা।
ছোট একটা ট্যুর দিয়ে দিলাম। অবশেষে চলে আসলাম আসল ভিউর মধ্যে। তো কিছুক্ষণ আমরা এখানে থাকবো, এনজয় করব, ঘোরাফেরা করব, হ্যাঁ নিজেকে সময় দিব এখানে। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাপোর্ট করবেন। তো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আপনাদের যদি ভালোবাসা থাকে ইনশাল্লাহ আবার দেখা হবে।